আমার কামলিওয়ালা নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল হাশরের ময়দানটা কেমন হবে? আমার কামলিওয়ালা নবী বললেন, ও আমার বান্দারা শুনে নাও, কাল হাশরের ময়দানে ঈসা তার মা মরিয়মের জন্য কাঁদবে না। ঈসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, মুসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি ইয়া নফসি, আদম তার সন্তানের জন্য কান্না করবে না, আদম বলবে ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীগণ যেখানে ইয়া নফসি বলবে, সাহাবাই কারাম ইয়া নফসি বলবে, আপনি ইয়া নফসি বলবেন, আমি ইয়া নফসি বলবো। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করবেন? আপনি কি মাকামে মাহমুদের মধ্যে আরাম করবেন? আপনি কি জান্নাতের মধ্যে রেস্ট করবেন? আমার কামলিওয়ালা নবী বললেন, ও আমার সাহাবাই কেরাম শুনে নাও, আমার উম্মতদেরকে জানায় দাও, আদম যেখানে ইয়া নফসি বলছে, ঈসা যেখানে ইয়া নফসি বলছে, আমি কামলিওয়ালা নবী ইয়া নফসি বলবো না। আমার হুসাইনের জন্য আমি কান্না করব না, আমার ফাতেমার জন্য কান্না করব না। যেখানে প্রত্যেকটা কিয়ামতের ময়দানে একটাই সুর হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, যেখানে একটাই সুর একটাই আওয়াজ, ইয়া নফসি। কিন্তু কিয়ামতের ময়দানে একটা মাত্র সুর ভিন্ন হবে, ইয়া নফসি বলবে না, ইয়া নফসি বলবে না। কাল হাশরের ময়দানে সেদিন আমার কামলিওয়ালা বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে আমার কামলিওয়ালা নবী 63টা বছর দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন। আশেক যখন এখনো কান লাগায় মদিনার মধ্যে, এখনো আমার কামলিওয়ালা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। কাল হাশরের ময়দানে আমার নবী বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত যখন কাল হাশরের ময়দানে বেফানা হয়ে যাবে, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, সন্তান তার পর হয়ে যাবে, স্ত্রী তার পর হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তখন আপনাকে কোথায় খুঁজবো? আমার কামলিওয়ালা নবী বললেন, ও আমার সাহাবাই কেরাম, আমি চাইলে মাকামে মাহমুদের মধ্যে আরাম করতে পারতাম, আমি চাইলে জান্নাতের মধ্যে রেস্ট করতে পারতাম, কিন্তু আমি কামলিওয়ালা নবী জান্নাতে যাব না, মাকামে মাহমুদের মধ্যে যাব না। আমি নবী কিয়ামতের ময়দানে 3টা জায়গার মধ্যে রেস্ট করব, 3টা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন জায়গার মধ্যে থাকবেন? আমার কামলিওয়ালা নবী বললেন, আমি জান্নাতে না গিয়ে আমি কামলিওয়ালা নবী জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবো, আমি ফুলসিরাতের পাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবো। শুধু তাই না, আমি কামলিওয়ালা নবী হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবো। কেন? কাল হাশরের ময়দানে আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি কামলিওয়ালা নবী সহ্য করতে পারবো না। আরে আমি কামলিওয়ালা নবী হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না, আমি কামলিওয়ালা নবী একমাত্র কান্না করি আমার গরিব উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আমি কামলিওয়ালা নবী জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে টেনে টেনে জান্নাতে নেওয়ার জন্য। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই জন্য একজন আশেক বলে, জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, দরুদ পড়া উম্মতের পার করিবে। আহা, জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, দরুদ পড়া উম্মতের পার করিবে। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কেন? নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা, নবী। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে দিও।